যখন ছোট ছিলাম, তখন আমার দাদুর সাথে একটা খেলা খুব খেলতাম। সেটা হলো ইকরি-মিকরি। দাদু আর আমি আঙুল পেতে দিয়ে আঙুল গুনে, গুনে ইকরি-মিকরি খেলতাম। তখন পর্যন্ত আমি জানতাম না যে এই নামে একটা ছড়া আছে। পরবর্তীতে ছড়ার বইয়ে যখন ছড়াটা পেলাম, খুব সুর করে পড়তাম। ইকরি-মিকরি চাম চিকরি চামের কাঁটা মজুমদার, ধেয়ে এলো দামোদর, দামোদরের হাঁড়ি কুড়ি, দাওয়ায় বসে চাল কারি। চাল কাটতে হলো বেলা, ভাত খাও গে দুপুরবেলা, ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাছি, কোদাল হলো ভোঁতা, খা কামারের মাথা। ছড়াটা আমার ভীষণ পছন্দের ছিল। কিন্তু কখনো ভেবে দেখিনি এই নান্দনিক ছড়াটির অর্থ কি? এই ছড়া কোনো ইতিহাস বয়ে বেড়ায় কিনা? সম্প্রতি আমি এর অর্থ জানতে পেরেছি। আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। হয়তোবা অনেকে জানেন। যদি কেউ আমাকে প্রশ্ন করত, হয়তোবা আমি বলতাম এই ছড়াটি শিশুদের নির্ভেজাল আনন্দের জন্য রচনা করা হয়েছে। কিন্তু বাস্তবে সত্যটা বেশ করুণ। আদতে আনন্দের ছিটেফোঁটাও নেই এই ছড়ায়। শিশুদের জন্য তো একেবারেই না। মূলত এই ছড়ায় ছড়াকার অসাধারণ দক্ষতার সাথে চিরন্তন বাংলার সাধারণ মানুষের দুঃসহ আর্থ-সামাজিক অবস্থার কথা তুলে ধরেছেন। চলুন এবার ছড়াটির প্রতিটি শব্দ এবং পংক্তি ধরে বিশ্লেষণ করি। এখানে ইকরি অর্থ সংসার পরিপালনের জন্য সারাদিন খেটে-খুঁটে কঠোর পরিশ্রম করা। কিন্তু তাতেও যখন সংসার চলে না, তখন প্রয়োজন হয় মিকরি, অর্থাৎ আরো কিছু অতিরিক্ত উপার্জনের চেষ্টা করা। চাম অর্থ রুজি রোজগারের এলাকা, আর চিকরি অর্থ সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু অর্থ বা ফসল উপার্জন করে তা ঘরে নিয়ে আসা। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় চামের কাটা মজুমদার। মজুমদার মূলত এক প্রকার রাজকর্মচারীর পদবি, যার কাজ ছিল খাজনা বা রাজস্ব আদায় ও হিসেব রাখা। আর তাই অনেক সময় খাজনা আদায়ের নামে দরিদ্র খেটে খাওয়া মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে যেত বলে তাকে পথের কাঁটা বলা হয়েছে। আর অতঃপর ধেয়ে এলো দামোদর। এই দামোদর হলো মূলত ফরে পাইকারের দল, যারা সাধারণ কৃষকের উৎপাদিত ফসল অথবা কুমারের বানানো তৈজসপত্র স্বল্প দামে কিনে নিয়ে বাজারে চড়া দামে বিক্রি করত। কিন্তু এই দামোদর শুধু এসেই ক্ষান্ত হয় না। এখানে বলা হয়েছে দামোদরের হাঁড়িকুড়ি। এর অর্থ হলো তারা যখন আসে তখন সাথে করে হাঁড়িকুড়ি নিয়ে আসে। অর্থাৎ খেটে খাওয়া মানুষের উৎপাদিত সব দ্রব্য সাথে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েই আসে। এরপর বলা হয়েছে দাওয়ায় বসে চালকারি, অর্থাৎ মজুমদার আর ফরে পাইকারের থেকে লুকিয়ে যেটুকু চাল বাঁচানো গিয়েছে, এবার সেটা দিয়েই ঘরের দরজায় বসে ভাত রাঁধার প্রস্তুতি শুরু। কিন্তু চাল কাটতে হলো বেলা, অর্থাৎ এত সব ঝামেলা ঝক্কি সামলাতে সামলাতে ভাত রাঁধায় দেরি হয়ে যায়। তাই ভাত খাও গে দুপুরবেলা, অর্থাৎ প্রথম প্রহরে বা সকালে খাওয়া আর সম্ভব হয় না। একেবারে দ্বিপ্রহরে বা দুপুরে খেতে হয়। কিন্তু খাবে কি করে? কারণ ভাতে পড়লো মাছি। এখানে মাছি বলতে আসলে চোরকে বোঝানো হয়েছে। অর্থাৎ গরিবের যে যৎসামান্য খাদ্য, তারও শেষ রক্ষা হয় না। ছিচকে চোর সেটাও চুরি করে নিয়ে যায়। তাই কোদাল দিয়ে চাছি। এই কোদালও আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়নি। বরং কোদাল বলতে এখানে কোতোয়াল বা পুলিশের কথা বোঝানো হয়েছে। অর্থাৎ পুলিশের কাছে গিয়ে চোরের ব্যাপারে নালিশ করা হয়েছে। তবে তাতেও যে গরিব মানুষের হয়রানি কম হয় তা কিন্তু নয়। কারণ কোদাল হলো ভোঁতা, অর্থাৎ পুলিশ বা কোতোয়াল কোনো কাজই করে না। আর তাই খা কামারের মাথা, অর্থাৎ কোদাল যে কামার বানিয়েছে, মানে পুলিশ কোতোয়াল সৃষ্টিকারী গ্রামের উচ্চ পর্যায়ের লোকেরা, শেষমেশ তাদের কাছে গিয়েই এই হতদরিদ্র মানুষগুলোর মাথা কুটে কাঁদতে হয়। সুতরাং এক কথায় বললে এই ছড়ায় ছড়াকার গ্রাম বাংলার সেই খেটে খাওয়া মানুষের জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন, যে কিনা কঠোর পরিশ্রম করেও জমিদার, খাজনা আদায়কারী, অসাধু ব্যবসায়ী, চোর, পুলিশ এদের উপদ্রবে নিজের পরিবারের জন্য দুবেলা খাবারও জোটাতে পারে না। এই যে আমি এত কিছু বললাম, এর তথ্যসূত্র কোথায়? এর তথ্যসূত্র হচ্ছে বঙ্গীয় শব্দার্থকোষ ও ভাষাবিন্যাস।